Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসটি হলো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের ক্লাস, এবং এই ক্লাসে আমি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটি বুঝিয়ে তোমাদের লিখিয়েও দেব। এবং সেই প্রশ্নটি হলো আগুন নাটক থেকে আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। তাহলে যে প্রশ্নটা আমরা পড়তে চলেছি সেটি হলো আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো কিভাবে লিখবে, ঠিক এইভাবে লিখবে। যে কোনো নাটকের নামকরণ সেই নাটকে গৃহের প্রধান ফটকের মতো কাজ করে। গৃহের প্রধান ফটক দিয়ে যেমন অনায়াসে গৃহের অভ্যন্তরে প্রবেশ করা যায়, ঠিক তেমনিভাবে নাটকের নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা সেই নাটকের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। নাটকের নামকরণ থেকেই সেই নাটকের বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা করা যায়। সাধারণত নাট্যকারেরা মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নামকরণ করেন, যথা নাটকের বিষয়বস্তু, নাটকের মুখ্য চরিত্র অথবা নাট্য মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা। অবশ্য কখনো কখনো নাট্যকারেরা নিজেদের মনোভাবের ওপর ভিত্তি করেও ব্যঞ্জনাধর্মী কোনো নামকরণ করে থাকেন। এই সব উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে নামকরণের যদি মিল খুঁজে পাওয়া যায় তাহলে ওই নামকরণটিকে সার্থক বলে অভিহিত করা যায়। প্যারাগ্রাফ। স্বাভাবিকভাবেই আগুন নাটকটির নামকরণ সার্থক হয়েছে কি না এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে গেলে এই নাটকটির বিষয়বস্তু বিশ্লেষণের প্রয়োজন আছে। নাটকটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি মূলত 5টি দৃশ্যের মধ্যে দিয়ে নাটকটিকে লেখা হয়েছে। প্রথম দৃশ্যে দেখা যায় যে এক নিরন্ন পরিবার, মানে যাদের পেটের অন্যের কোনো জোগান নেই, অর্থাৎ একটা নিরন্ন পরিবার এর চাল সংগ্রহের কাহিনী বিবৃত হয়েছে। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় যে পেটে খিদের আগুন নেবানোর জন্য রেশন দোকান থেকে চাল সংগ্রহের কথা বলা হয়েছে। তৃতীয় দৃশ্যে দেখা যায় যে একটি শ্রমিক পরিবারে কথোপকথনের সূত্র দিয়ে, পরিবারের সদস্যদের কথোপকথনের সূত্রের মধ্যে দিয়ে বোঝা যায় যে তাদেরও জীবনে যথেষ্ট অভাব অনটন আছে। আবার চতুর্থ দৃশ্যে দেখা যায় হরেকৃষ্ণ এবং তার স্ত্রীর মধ্যে দিয়ে কথোপকথনের মধ্যে দিয়ে একটা ব্ল্যাক মার্কেট, অর্থাৎ কালোবাজারি এবং অভাব জনিত পরিস্থিতি ফুটে উঠেছে। এবং শেষ দৃশ্যে দেখা যায় যে পেটের ক্ষুধার আগুনকে নেবানোর জন্য চাল সংগ্রহের পরিপ্রেক্ষিতে বা চাল সংগ্রহ করার জন্য জাত পাত ধর্ম বর্ণ অর্থ নির্বিশেষে সকলেই লাইনে দাঁড়িয়েছে। আর ঠিক সেই সময়েই একজন যুবক আগুন বলে চিৎকার করে ওঠায় সকলেই ভীষণভাবে স্তম্ভিত হয়ে পড়েছে, এবং পরে যুবকটি ব্যাখ্যা করে জানিয়েছে যে তার পেটে খিদে আগুন জ্বলছে। স্বাভাবিকভাবে, প্যারাগ্রাফ করে লিখবে, স্বাভাবিকভাবে নাটকটির বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে পুরো নাটকটি পেটে খিদের আগুন নেবানোর জন্য সকলের একখানা নিরন্তর প্রচেষ্টার কথা এখানে বলা হয়েছে, এবং তারই ব্যঞ্জনাধর্মী প্রকাশ ঘটেছে ওই যুবকের কথার মধ্যে দিয়ে আগুন লেগেছে। অর্থাৎ বিষয়বস্তুর সঙ্গে এখানে নামকরণ আগুনের একটা যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই কারণে নিঃসন্দেহে বলা যায়
যে এই আগুন নাটকটির নামকরণ যথাযথ এবং সার্থক হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে লিখতে হবে এবং এইভাবে যদি লেখো তাহলে আমার মনে হয় ভালো নম্বর পাবে। সো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ গুড ডে।